ডাক্তার সাহেব আপনি প্রেসক্রিপশনের উপর যেটা লিখছেন এটা আমার কিছুই বোঝা যাচ্ছে না। ঘটনা কি? আপনি কি লিখছেন এটা কোন তো ভালো করে। মেলাগুলা দোকান ঘুরে আনো কিন্তু কোনো দোকানে পানো না। আর এটা ওষুধ লয় তো, ওই এক রিপ্রেজেন্টেটিভ নতুন একটা কলম গিফট করছে তো, ওই কলম না প্রথমে দিকে লিখিচ্ছে না, তা আপনি প্রেসক্রিপশনের উপর ঘষাঘষি করে লিছি ক্যালিটা যেন ফ্রি হয়, তাই সেই জন্য ওটা ঘষাঘষির দাগ, বুঝছেন? ডাক্তার সাহেব আপনি একটা কাম করছেন, আপনি অন্য কোনটি বার জায়গা পেলেন না এই প্রেসক্রিপশনের উপরে ঘষাঘষি করা লাগলো। জানেন এর জন্য আমার প্রায় 20 থেকে 30টা দোকান ঘোরা লাগছে। এ হে, আপনি অড্ডি দোকান ঘুরবেন কৃষক? এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা ঘষাঘষির দাগ। ধর মেয়েরা ঘষাঘষি, আপনি আমার এটি যতগুলো ওষুধের নাম লিখছেন আপনি সবই এলা ঘষাঘষি লাগান্তি, সবই একই রকম লেখা। এই মেয়ে, মুখ সামলে কথা কন। আপনি কার সাথে কথা করছেন আপনি জানেন? আপনি একজন এমবিবিএস ডাক্তারের সাথে আপনি কথা করছেন, যার সাথে একবার দেখা করার জন্য 1500 টাকা খরচ করা লাগে। আপনি এত পাস দিছেন, এত লেখাপড়া করছেন, তাহলে লেখা তো আপনি খারাপ কৃষক। জীবনে এত লেখা লেখছেন তারপর সুন্দর করে লেখা শিখেননি আজ পর্যন্ত। আপনি লেখা দেখে তো মনে হচ্ছে জীবনে আপনি লেখাপড়া করেননি, মিশাই ডাক্তার চেয়ার বলছেন। এখন তো আপনি সার্টিফিকেট আমার দেখবা মন চাচ্ছে। এত খাপসা লেখা কোনদিন মানুষের হয়? আমার কি পরিমাণ ক্ষতি হচ্ছে আপনি জানেন? প্রথম দোকানে গেছি করছে এটা খুবই দামি ওষুধ, আজকাল হয় কালকে আপনি গিয়ে এসে দিমনি। তারপর আরেক দোকানে গেছি করছে এই কোম্পানির তো ওষুধ নাই, অন্য কোম্পানির ওষুধ আছে, দিব নাকি? একবার চিন্তা করেন তো অন্য কোম্পানির ওষুধ দিলে কি হলো নি আমার। তারপরে আরেক দোকানে গেছি করছে এই ওষুধের খুবই ডিমান্ড, 300 টাকা এক্সট্রা দেওয়া লাগবে। আমি তো লিমন থেকে অর্ডার দিছি, ভাগ্য ভালো আমি ওষুধটা খুঁজে পাইনি। ওর থেকে আবার একটা পরিচিত দোকানে গেছি, সেই পরিচিত দোকানদার করছে ভাই এটা তো ক্যান্সারের ওষুধ। কার আবার ক্যান্সার হচ্ছে? শুনে তো আমার জিউ মিউ শুকে গেল। এ আপনি অন্য দোকানে গেছেন কৃষক? আপনি জানেন না আমি যতগুলো প্রেসক্রিপশন লিখে দেই সব আমার এই হসপিটালের নিচের ফার্মেসিতে পাওয়া যায়, অন্য কোটিও পাবেন না তো। কাহিনী তো ওটি ডাক্তার সাহেব, আপনার হচ্ছে কঠিন মাল, যা কয় শাকের করাত, যাতেও কাটবেন আসতেও কাটবেন। প্রথমে আনো 1500 টাকা দিয়ে আপনি দেখাবার, আসে আমার কথা না শুনতে আপনি 7000 টাকা পরীক্ষা দিচ্ছেন। সেই কি পরিমাণ কষ্ট করে সে পরীক্ষা করে আপনি নিয়ে আসে দিনও আপনি অ্যাড আর রিপোর্ট দেখলেন না ঠিক মতো, না দেখে মিশা হিজিবিজি করে কি একটা প্রেসক্রিপশন আমাকে লিখে দিলেন। লিখে তো দিলেনই, এখন আবার করছেন অন্য কোনো দোকানতে মাল পাওয়া যাবে না, আপনার পছন্দ নিয়ে ওই দোকান ছাড়া। তার মানে আপনি আমাকে পদে 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 মারিচ্ছেন, মানে যেটি যেমন সেটি আপনি পার্সেন্টেজ। তাই বলে আপনি ইনকা করে কথা কন আমার সাথে? মিচ্ছেন ভদ্রভাবে কথা কন। আপনারা অভদ্র ভাবে টাকা লিচ্ছেন আর আমরা না অভদ্র ভাবে কলেই দোষ না। আপনি কি জানেন আপনি মতো খারাপ হাতের লেখার জন্য বাংলাদেশে কত পরিমাণ রোগীর ক্ষতি হয়, কি পরিমাণ রোগী ভুল ওষুধ খায় মারা যায়? যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ মেডিসিনের রিপোর্টে ওরা হিসাব করে দেখছে প্রতি বছর সারা বিশ্বে 7000 রোগী মারা যায় ইনকা আপনি গেলে হিজিবিজি লেখার জন্য। আপনি কাজকর্ম দেখে সমস্ত রোগী খেলে দোয়া দিবি আর দোয়া দিবি। এখন আপনারা এমন নিচে নামে গেছেন সব রোগী খেলে আপনি গেলায় আর গেলায়। ঠিক আছে ভাই, আপনি কথা শুনে আমি খুবই বুঝতে পারছি, আমি অত্যন্ত দুঃখিত, আপনার কাছে ক্ষমা চাই। আমি আর আজ থেকে কোনোদিন খারাপ করে লেখবো না, সব সুন্দর স্পষ্ট করে লেখবো। আমি কালকে আমার কম্পিউটার মানে কমো আমার জন্য যেন একটা কম্পিউটার নিয়ে আসে দেয়, প্রয়োজনে আমার প্রেসক্রিপশন ওই কম্পিউটার ম্যান কম্পিউটার করে প্রেসক্রিপশন করে। আর বাংলাদেশের শোক লিখ আমি করছি, কেউ যেন আমার লাগানতে এত খারাপ হিজিবিজি লেখেন না, আমাদের কারণে যেন কোনো রুগী মারা না যায়। ভিডিওটা শেয়ার করে শোক লিখ জানিয়ে দেন। যাক, আপনি লাস্টের কথাটা ভালো লাগলো, আশা করি ইনকা করে আর খারাপ আজে বাজে লেখা লিখবেন না।